আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার লার্নার্স, আসো আমরা ট্যাগ কোশ্চেনের কিছু এক্সাম্পল দিয়ে এই রুলসগুলো আলোচনা করি। দেখো, ট্যাগ কোশ্চেনের প্রথম যে সেন্টেন্সটা আছে ওপেন দ্য ডোর, এটা ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন। আমরা গত ক্লাসে সাবজেক্ট, ভার্ব এবং নেগেটিভ ওয়ার্ড আছে কিনা সেটা এক্সাম্পলগুলো দেখিয়েছিলাম, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেনগুলো একটু ভিন্নতর। তোমাকে কিছু কিছু জিনিস মেমোরাইজিং করতে হবে। কেমন? ওপেন দ্য ডোর, এটা মূল ভার্বযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স। তো মূল ভার্বযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেন করতে হলে ওন্ট ইউ বসিয়ে করতে হয়, কখনো কখনো উইল ইউ বসানো যায়। তাহলে ওপেন দ্য ডোর, এখানে একটু সূক্ষ্ম পার্থক্য আছে দুটো সেন্টেন্সের ভিতরে। ওপেন দ্য ডোর, সিং এ সং, এই দুটো সেন্টেন্সই মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে। তো পার্থক্যটা হলো, কাউকে কোনো কিছু হুকুম করলে ওন্ট ইউ বসে, আর কাউকে কোনো কিছু করার আহ্বান জানালে সেক্ষেত্রে উইল ইউ বসানো যায়। ওন্ট ইউ বসালেও সঠিক, তবে উইল ইউটা বেশি পারফেক্ট। আসো, ওপেন দ্য ডোর, এখানে মূল ভার্বযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স বসবে হলো কি ওন্ট ইউ, এই ওন্ট ইউ বসবে। তাহলে আমরা এই রুলসটা এভাবে খেয়াল রাখবো, মূল ভার্বযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেন করতে হলে ওন্ট ইউ বসে। আবার নিচের যে সেন্টেন্সটা, এটাও মূল ভার্বযুক্ত, তবে মূল ভার্বযুক্ত সেন্টেন্সে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি কাউকে কোনো কিছু করার আহ্বান বোঝায়, আহ্বান জানায়, তখন সেই ক্ষেত্রে উইল ইউ বসানো যায়। এখানে বুঝতে হবে যে অপশন আছে, ওন্ট ইউ, উইল ইউ। এই সূক্ষ্ম পার্থক্যটা তোমরা যারা খুব মেধাবী স্টুডেন্ট, যখন খুব বেশি নাম্বার পাবে তখন এক্সামিনার এটা কি হতে পারে, এটা নাম্বার কম দিয়ে দিবে বা কেটে দিতে পারে। এখন আসো, ডোন্ট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেন করতে হলে উইল ইউ বসে। এটা তোমাকে মেমোরাইজ করে রাখতে হবে। যেমন ডোন্ট হেট দ্য পুয়ার, ডোন্ট রান ইন দ্য সান, ডোন্ট মিক্সড উইথ ব্যাড গার্লস, এরকম ডোন্ট দ্বারা আরম্ভ হলেই এটা। আমরা যদি প্যাটার্নস অফ সেন্টেন্স জানি, যে ইম্পারেটিভ সেন্টেন্সে কতগুলো 6টা যে প্যাটার্নস আছে, সেই প্যাটার্নসের ভিতরে আছে ডোন্ট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ডোন্ট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স আসলে আমরা কি বসাবো? উইল ইউ বসাবো, উইল ইউ। ডোন্ট রান ইন দ্য সান, উইল ইউ। প্লিজ, প্লিজ বা কাইন্ডলি যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা এখানে অপশন আছে প্রায় 5টা। উড ইউ, কুড ইউ, ক্যান ইউ, উইল ইউ, এগুলো বসানো যেতে পারে, তবে ফার্স্ট অপশনটা বসানোই ভালো। উড ইউ, কুড ইউ, এরকম প্লিজ বা কাইন্ডলি যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেন করতে হলে উড ইউ বসে, উড ইউ। এখন তোমার মনে যদি একটা কোশ্চেন রাইজ হয়, সেটা হলো, স্যার একটা স্টুডেন্ট কুড ইউ দিল, উইল ইউ দিল, ক্যান ইউ দিল, এটা কি ভুল কি না? না, এটা ভুল না। উড ইউ, কুড ইউ, এটা হলো প্লিজ, দয়া করে। এখানে অতিমাত্রায় বিনয়ীর জন্য উড ইউ, কুড ইউ বসে। হ্যাঁ, উড ইউ নেভার মাইন্ড, আই উইল আস্ক এ কোয়েশ্চেন, এই যে উড ইউ নেভার মাইন্ড, যদি কিছু মনে না করেন, তাহলে এটা বিনয়ের। তোমরা মডেল অক্সিলারির ভিতরে গিয়ে দেখবে যে উড দ্বারা কখন কোয়েশ্চেন করা হয়। তো সেক্ষেত্রে প্লিজ এটা কি করছে? রিকোয়েস্ট করেছে। তাহলে উড ইউ ফার্স্ট অপশনটা বসিয়ে দেবে। এখন আসো, ইম্পারেটিভ সেন্টেন্সে লেটসের যে ব্যবহার, লেটস, এই লেটসটা এই তোমরা জানো, এটা ইজিক্যাল টু হলো ইকুয়াল টু হলো লেটাস, এইটা ডট এস ইকুয়াল টু হলো লেটাস। তাহলে লেট আস বা লেটস থাকলে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা ট্যাগ কোশ্চেনে বসিয়ে দেব কি শ্যাল উই, শ্যাল উই। তাহলে লেটস গো আউট ফর পিকনিক, চলো বাইরে যাই পিকনিকের জন্য, এটা দ্বারা লেটস দ্বারা প্রস্তাব বোঝাচ্ছে। লেটাস এই দুইভাবেই থাকতে পারে, এই জন্য আমরা দুইভাবেই দিয়েছি। লেট আস ডিসকাস দ্য ম্যাটার, চলো ব্যাপারটা আলোচনা করা যায়, এটাও শ্যাল উই। তাহলে আমরা লেটকে ইম্পারেটিভ সেন্টেন্সের লেটসকে এভাবে ডট এস দিয়েও পেতে পারি, আবার
ফুল ফর্মে ও পেতে পারি। দ্যাট ইজ বোথ আর কি লেটস বা লেটাস দুটেই আমাদের প্রস্তাব বোঝাচ্ছে শ্যাল উই বসবে। এখন আসো, এই লেট দ্বারা যদি প্রস্তাব না বোঝায়, অনুরোধ, অনুমতি, দ্যাট ইজ লেটের পরে আস, লেটস বা লেটাস না থাকলে যখন আমাদের লেটের পরে যদি প্রোনাউন বসে, তোমরা জানো প্রোনাউনে কি বসে, অবজেক্টিভ ফর্ম বসে। প্রোনাউন লেট হিম ডু দ্য ওয়ার্ক, লেট হার গো দেয়ার, তাকে সেখানে যেতে দাও। এখন এখানে যদি কোনো নাউনও বসে, যেমন লেট সুমি সিং এ সং, সুমিকে একটা গান গেতে দাও, তাহলে লেটের পরে যদি আস না হয়ে কোনো নাউন বা প্রোনাউনের যে অবজেক্টিভ ফর্মও বসে তখন উইল ইউ বসে। একটু এটা খেয়াল করে রাখবে। তাহলে লেট হার গো দেয়ার, এখানে বসবে হলো উইল ইউ। এখানে যদি অন্যত লেট নাইম গো দেয়ার, যদি কোনো নাউন বসতো তখনও উইল ইউ বসতো। দ্যাট ইজ লেটের পরে আস না বসে কোনো নাউন বা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসলেই সেখানে উইল ইউ বসে। এখন আসো, গত ক্লাসে আমরা বলেছিলাম সাবজেক্ট রিলেটেড কিছু আছে, সাবজেক্ট রিলেটেড। নোবডি, যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নোবডি, নো ওয়ান, নান, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামন, অথবা দুটি সিঙ্গুলার নাউন অ্যান্ড, অ্যালং উইথ, টুগেদার উইথ, নট অনলি বাট অলসো দ্বারা যুক্ত হয়, তখন কি হয়, তখন এর পরিবর্তে প্রোনাউন দে বসে। এটা তোমরা খেয়াল করবে। তাহলে নোবডি বিলিভস এ লায়ার, দেখো এখানে কিন্তু নন অপারেটর ভার্ব আছে, তাহলে এখানে কি হওয়া উচিত ছিল, ডাজেন্ট দে। ডাজেন্ট কেন, ডাজেন্ট, এখন ডাজেন্ট এটা পজিটিভ না নেগেটিভ, এটা হলো নেগেটিভ স্টেটমেন্ট। তাহলে নোবডি আছে নেগেটিভ ওয়ার্ড, আমরা যে 16টা যে আমরা নেগেটিভ ওয়ার্ড গত ক্লাসে লিখে দিয়েছিলাম, এটা তোমরা মেমোরাইজিং করে রাখবে। তো নোবডি তাহলে হওয়া উচিত কি, ডাজ দে। এখন ডাজ দে, দের পূর্বে আর একটা নোট আমরা দিয়েছিলাম যে 4টা প্রোনাউন আই, উই, ইউ, দে, যদি আমরা ট্যাগ কোশ্চেনে উত্তরে হিসেবে পাই তার পূর্বে কখনোই ডাজ বা ডাজেন্ট বসবে না। খেয়াল করেছ? যদি হতো যে শি বিলিভস এ লায়ার, তাহলে এখানে কি হতো, ডাজেন্ট শি। কিন্তু এখানে দেখো নোবডির জন্য আমরা কি বসেছি, নোবডির জন্য প্রোনাউন বসেছে দে। তাহলে এই দেটা এখানে ডু ডাজ ভার্বকে কন্ট্রোল করছে। এখানে আমরা বসাবো হলো কি, ডু দে, কারণ এটা নেগেটিভ স্টেটমেন্ট। আশা করি বুঝতে পেরেছ। এই নেক্সট সেন্টেন্সটার সাবজেক্ট আছে এভরিবডি। এভরিবডি লাভস অ্যান অনেস্ট ম্যান। এখানে যদি এরকম হতো হি লাভস অ্যান অনেস্ট ম্যান, তাহলে হতো ডাজেন্ট হি। কিন্তু যেহেতু এভরিবডির জন্য আমরা সাবজেক্ট রিলেটেড এটা প্রোনাউন বসেছে দে, তাহলে কি হবে, এখানে ডোন্ট দে। ডাজেন্ট দে হলো না, কেন, কারণ দের পূর্বে বা পরে কখনোই ডাজ বা ডাজেন্ট বসবে না। আসো, কিছু আছে যেমন দুটি সাবজেক্ট যদি অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যান্ড, নট অনলি বাট অলসো দ্বারা যুক্ত হয়, তখন এর পরিবর্তে প্রোনাউন দে বসে। খেয়াল করো, শি অ্যালং উইথ হার মাদার, তাহলে অ্যালং উইথ অর্থ হলো সাথে, ওয়েন্ট পার্টি, পার্টিতে গিয়েছিল কি, সে তার মায়ের সাথে পার্টিতে গিয়েছিল। তাহলে আমরা যে জিনিসগুলো খেয়াল রাখবো, অ্যালং উইথ, উইথ, টুগেদার উইথ, নট অনলি বাট অলসো অ্যান্ড, এই দ্বারা যদি, এই কনজাংশন দ্বারা যদি দুটি কি যুক্ত হয়, নাউন যুক্ত হয়, তখন সেই নাউনটা প্লুরাল হয়। তখন কি হবে, ভার্ব আছে ওয়েন্ট, নন অপারেটর হবে ডিডেন্ট দে, ডিডেন্ট দে, কারণ সে তার মায়ের সাথে পার্টিতে গিয়েছিল। কয়জন গিয়েছে, এখানে একটা আর এখানে একজন, দুইজন গিয়েছে, এই জন্য প্লুরাল দে বসেছে। এখন খেয়াল করো, এখানে শি, এখানেও হার মাদার, এখানেও দুইজন, কিন্তু এখানে আছে লাইক কনজাংশন,
শি লাইক হার মাদার। খেয়াল করো, এই লাইকটা কিন্তু এই সেন্টেন্সে ভার্ব না, এটা কনজাংশন। যদি এটা ভার্ব হতো তাহলে শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস বাই এস হতো, অথবা এটা যদি পাস্টে হতো তাহলে লাইক হতো। তো এখানে এটা হলো কনজাংশন, এই সেন্টেন্সের ভার্ব হলো এইটা ভিপি, ভার্ব অফ প্রিন্সিপাল, এটা নন অপারেটর। তাহলে ওয়েন্ট আছে, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট। এখন শি লাইক হার মাদার ওয়েন্ট টু পার্টি, সে তার মায়ের মতো পার্টিতে যেত। তাহলে মা যেভাবে খুব স্মার্ট সাজুগুজু পরে পার্টিতে যেত, সেও সেভাবে গিয়েছে। তাহলে কয়জন গিয়েছে? একজন গিয়েছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, শি অ্যালং উইথ হার মাদার ওয়েন্ট টু পার্টি, আর শি লাইক হার মাদার ওয়েন্ট টু পার্টি। এখানে সে তার মায়ের মতো গেছে, তাহলে মা যেভাবে পার্টিতে যেত সেইভাবে গেছে। এটা একটা সাবজেক্ট একটা, সেজন্যে এখানে হবে ডিডেন্ট, শি হবে, পার্থক্যটা এখানে। তাহলে কি কি থাকলে আমরা সাবজেক্ট সিঙ্গুলার ধরব? লাইক, অর, আইদার অর। আমি আবার বলছি, লাইক, অর, আইদার অর, অ্যাজ ওয়েল অ্যাজ যদি থাকে, দুটি নাউন যুক্ত হলো নাউন সিঙ্গুলার হয়। এখন আসো, এটাকে বলা হয় ডট ডি, তা কোশ্চেনের ভাষায় ডট। এই চিহ্নটাকে আমি গত ক্লাসে লিখে দিয়েছিলাম ইলেক্ট, বাংলায় বলা হয় হলো বিলোপ চিহ্ন। এই বিলোপ চিহ্ন ডট, এই ডটটা দিয়ে ডট ডি, ডট ডি ইকুয়াল টু কি হতে পারে? এই দেখো, ডট ডি ইকুয়াল টু হতে পারে উড অথবা হ্যাড। এখন এটা পড়তে বা ধরতে হয়, কোথায় উড ধরবো আর কোথায় হ্যাড পড়বো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিংস তোমাদের যারা সুপ্রিয় শিক্ষার্থী। দেখো, আই উড, এখানে ভার্বের বেস ফর্ম যদি থাকে, তোমরা জানো মডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম বসে। এখানে আই উড আছে, এই একটা এক্সাম্পলও আই উড আছে। দেখো, এখানে আছে ভার্বের বেস ফর্ম গো, এখানে আছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা জানি এটা কি জানি আমরা, উড প্লাস ভার্বের কি ফর্ম? বেস ফর্ম, বেস ফর্ম। আর হ্যাড প্লাস যদি ভার্ব বসে সেক্ষেত্রে ভিপিপি। উড আর হ্যাডের আরও দুটি নিয়ম আছে। কীরকম? হ্যাড যদি হয় তখন এই নাউনটা পরে বসলে নাউনটা কি হয়? অবজেক্ট, যেমন আই হ্যাড এ পেন। আর যদি উড হয়, উড হয় এরপরে নাউন হইলে নাউন হয় হলো প্রাণী, অ্যানিমেট, NEMAT, অ্যানিমেট। আমরা যেমন বেসিক গ্রামারে শিখেছিলাম যে সাবজেক্ট দুই ধরনের, একটা হলো অ্যানিমেট আর একটা হলো ইনঅ্যানিমেট। যেমন আই এরকম যদি দেয়া হয় বি এ পয়েট, তখন কিন্তু এখানে এটাকে আই হ্যাড বি এ পয়েট না, আই উড বি এ পয়েট, এটা নাউন। এটা যদি হয় পেন, এটাও নাউন। তাহলে দেখো, আই হ্যাড এ পেন, এটা হবে হলো হ্যাডেন্ট আই, আর এটা হবে হলো উডেন্ট আই, উডেন্ট আই হবে, উডেন্ট আই। তাহলে এই ডট ডিতে চারটা আমরা পেলাম। ডট ডি এরপরে যদি ভার্বের বেস ফর্ম হয় তখন তোমরা এটাকে উড পড়তে বা ধরতে হয়, সেক্ষেত্রে উডেন্ট হবে, যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট সহ। ডট ডি এর পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় তখন সেক্ষেত্রে কি করতে হয়? সেক্ষেত্রে হ্যাড পড়তে বা ধরতে হয়, ওই হ্যাডেন্ট হবে, যে সাবজেক্টটা থাকবে সেটা। ডট ডি এর পরে যদি নাউন অবজেক্ট হয়, দ্যাট ইজ পেন, পেন্সিল, খাতা, বুক, এরকম বেঞ্চ, চেয়ার, টেবিল, তখন সেটা হ্যাড, হ্যাড অর্থ থাকা অর্থে হ্যাড বসে, ছিল, আই হ্যাড এ পেন। আর ডট ডি এর পরে যদি নাউন অ্যানিমেট হয়, প্রাণীবাচক, যেমন পয়েট, সিঙ্গার, তাহলে ইউ উড বি এ পয়েট,
একই সিম্বল কিন্তু একই, ডট ডি, এটা খেয়াল রাখবে। তাহলে এখানে দেখো আই উড গো দেয়ার, তখন কি হবে উডেন্ট আই। এখানে ডট এস, এটা ইজও হতে পারে হ্যাজও হতে পারে। পার্থক্য হলো দেখো ইজের পরে ভার প্লাস আইএনজি আর হ্যাজের পরে ভিপিপি, এটা খেয়াল করো। তাহলে এটা ইজ না হ্যাজ, এরপরে দেখো বিন বসেছে। আমরা জানি বিন এসেছে হলো কি থেকে, বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম, বি প্রেজেন্ট টেন্সে আমি যা, পাস্ট টেন্সে ওয়াজ আর পাস্ট পার্টিসিপলে বিন। সেই ক্ষেত্রে তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আরও একটা ব্যাপার আছে, এই যে সিন্সটা, সিন্স ফর, এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বসে। এটা পাস্ট পারফেক্ট হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে বসতে পারে হলো কি এই সিন্স বা ফর। তো সেক্ষেত্রেও একটা ইট হ্যাজ বিন। তাহলে এরকম ডট এস ইকুয়াল টু এখানে ইজ বা হ্যাজ, এই দুইটার যে কোনো একটা হতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে স্ট্রাকচারটা পরেরটা খেয়াল করতে হবে। এই সেন্টেন্সগুলোকে বলা হয় ডিসগাইজ ফর্ম অফ ট্যাগ কোয়েশ্চেন, যে ভার্বের ডিসগাইজ ফর্মে থাকে। দ্যাট ইজ তোমাকে অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু নো ডট এস ইকুয়াল টু ইজ অর হ্যাজ, দেন you should more focus on the sentences, that is the verb form. Is it ing or is it past participle form? If we find the ing form of the verb, that we consider its use is here. If we find the past participle form within the verb, then we consider here has is used within this sentence. তো এখানে কি হবে, hasn't, hasn't কি হবে, hasn't it। নেক্সট সেন্টেন্সটা আই উড গন দেয়ার, উড হবে না, এটা হ্যাড হবে। আই হ্যাড গন দেয়ার, হ্যাডেন্ট, হ্যাডেন্ট আই। এখানে দেখো নাইম অর তমা, এখানে একজন মেল একজন ফিমেল, পুরুষ এবং মহিলা অর দ্বারা যুক্ত হয়েছে। তো এখন কোশ্চেন হলো অর কি ইন্ডিকেট করে, অল্টারনেটিভ, অল্টারনেটিভ ওয়েন্ট দেয়ার। তাহলে এটা একটা নাউন, এটা একটা নাউন, নাইম অর তমা, উই আর নট শিওর কে গিয়েছে, কে গিয়েছিল, উই আর নট শিওর। নাইমও যেতে পারে, তমাও যেতে পারে। তাহলে দুইটা প্রোনাউন বসতে পারে। তাহলে নাইমের প্রোনাউন কি, মেল, হি। তমা এটা মেয়ে, তার প্রোনাউন কি, সি। এখন কোশ্চেন হলো স্যার আমি কি হি বসাবো না সি বসাবো? আনসার হলো দুটোই বসাতে হবে, বাট এখানে অর দ্বারা যুক্ত হয়েছে, যে কোনো একজন যেতে পারে। তাহলে কি হবে, ডিডেন্ট, ডিডেন্ট হি সি। এখন এখানে একটু ব্যাপার আছে, কোনো স্টুডেন্ট প্রথমে সি লিখলো তারপরে হি লিখলো, তো এখানে তার জানার স্বল্পতা থাকতে পারে। যেহেতু নাইম এর পরিবর্তে বসে কি হি, আর তমা এটা পরে আছে, তাহলে সি। এরকম করে সিরিয়াল মেনটেন করাটাই ভালো। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা তোমরা খুব ভালো কিছু চিন্তা করো যে আমি হয়তো মেডিকেলে পড়বো, বুয়েটে পড়বো, বা আমি ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে, জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়বো ভালো সাবজেক্টে, তো তারা একটু এই সূক্ষ্ম পার্থক্যগুলো একটু ধরে ধরে বোঝার চেষ্টা করবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড ওয়েট ফর নেক্সট ক্লাস। Thank you for watching my video.